বাজারেও এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম, ময়মনসিংহে আছেন ইমতিয়াজ আহমেদ এবং রাজশাহীর মাস্টারপাড়া থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। তবে শুরুতেই চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। ফয়সাল, এখনো তো ঈদের প্রায় 20 দিনের মতো সময় বাকি আছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর মশলার বাজারে বাড়তি নিয়ে কি বলছেন বিক্রেতারা? চট্টগ্রামের বাজারে আমরা যেটি দেখি কোরবানের আগে সাধারণত বিভিন্ন ধরনের মশলার দাম বাড়তির দিকে থাকে, তবে এইবার আমরা এখনও পর্যন্ত দেখছি না সেভাবে। অধিকাংশ মশলার দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে আছি, এখানে আমরা যেটি সবগুলো দোকানেই বাড়তি পাচ্ছি সেটি হচ্ছে একমাত্র আদা এবং রসুনের দাম। বিশেষ করে আদার দামটা কিন্তু বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা। বিভিন্ন দোকান ঘুরে আমরা যেটি পেয়েছি, গত সপ্তাহে কিন্তু আদা বিক্রি হয়েছিল মানভেদে আসলে 130 থেকে 50 টাকা, যেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা। রসুন গত সপ্তাহে কিছু কিছু দোকানে বিক্রি হয়েছে 120 থেকে 30 টাকা, যেটি এই সপ্তাহে এসে 135 থেকে 50 টাকা কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়া এলাচের দাম কিছু কিছু দোকানে বাড়তি পেয়েছি, কিছু কিছু দোকানে স্বাভাবিক আছে এবং অন্যান্য যে মশলাগুলো সেগুলো স্বাভাবিকই আছে। বেশিরভাগ দোকানে আমরা তেমন দামে পেয়েছি। তবে আদা রসুনের দামের যে পার্থক্য সেটি আসলে মূলত বিক্রেতারা বলছেন যে তারা বিভিন্ন পাইকার থেকে আসলে এগুলো সংগ্রহ করেন, বিভিন্ন সময়ে সংগ্রহ করেন, সে কারণে দামের পার্থক্য থাকে। এবং আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের এই কর্ণফুলী বাজারে যারা খুচরা বিক্রেতা আছেন কিংবা বিভিন্ন দোকানে আছেন তারা কিন্তু আসলে বিভিন্ন দামে এইসব পণ্য বিক্রি করছেন। তবে পেঁয়াজের দাম স্বাভাবিক আছে। অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যদি দাম বলি তাহলে এলাচ এখানে বিক্রি হচ্ছে কেজি প্রতি 4,500 থেকে 5,200 টাকা। গুঁড়া হলুদ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। জিরার দাম আমরা দেখছি 680 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দারচিনি আছে 580 টাকা কেজি এবং লংয়ের কেজি এই বাজারে এখন 1500 থেকে 1600 টাকা। এছাড়া ধনিয়ার দাম গত সপ্তাহে 180 টাকা ছিল, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকায়। অর্থাৎ দামের পার্থক্য আছে, দামের হেরফের আছে। কিছু পণ্যের দাম আমরা বাড়তি পাচ্ছি, কিছু পণ্য কিন্তু কম দামে বিক্রি হচ্ছে বলছেন বিক্রেতারা। তবে ক্রেতারা আসলে যেটি বলছেন যে আসলে বিভিন্ন দোকানে যেহেতু বিভিন্ন রকমের দাম, সেটি নিয়ে তাদের আসলে এক ধরনের শঙ্কা আছে, অভিযোগ আছে। তারা বলছেন যে আসলে এটির কোনো নির্দিষ্ট দাম আসলে ধরা না হলে এক্ষেত্রে অনেক অসাধু ব্যবসায়ী আসলে এটির বাড়তি দামের সুযোগ নিতে পারে বা কোরবানের আগে যে মশলার দাম বেড়ে যায় সেই সুযোগ নিতে পারে। এবং পাইকারি বাজারেও আমরা দেখছি যে আসলে দাম কিছুটা কমে এসেছে, সরবরাহ আছে। তবে ভারতের দিক থেকে কিছুটা চোরাচালানের মশলা ঢোকার কারণে বাজারের যে ভারসাম্য সেটি নষ্ট হচ্ছে। তো সেই কারণে বিক্রেতারা বলছেন যে আসলে এই বাজার মনিটরিংটা খুব জরুরি এবং বাজারে নিয়মিত যে অভিযান ভোক্তা অধিকার বা অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই অভিযানগুলো যাতে তারা পরিচালনা করে এবং কোরবানের আগে আসলে এই বিষয়টি তারা অনেক বেশি জোর দিতে বলছেন। তো আমরা দেখেছি যে আসলে চট্টগ্রামের বাজারে মশলার দাম কিছুটা স্থিতিশীল আছে। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতির সবশেষ। ময়মনসিংহে আমরা যেহেতু মাংসের বাজারে রয়েছি, এখানে ঈদের আগে যেটা আপনি জানাচ্ছিলেন যে মশলার বাজারটাও একটু চড়া। ময়মনসিংহে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাংসের বাজারটা কিন্তু বিশেষ করে গরুর মাংসে কিন্তু সপ্তাহের ব্যবধানে 50 টাকা করে কেজি প্রতি বেড়েছে। এইরকম আসলে কোরবানি ঈদের আগে মাংসের বাজারটা একটু কম থাকলে এবার কিন্তু একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। 750 থেকে 800 টাকা পর্যন্ত প্রতি কেজি গরু মাংস বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে হাট থেকে আসলে বেশি দামে গরু কিনতে হচ্ছে, বিভিন্ন কারণেই রয়েছে। সেটা তারা বলছেন যে গোখাদ্যের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, যার কারণে গরুর দামটা কিন্তু প্রায় 6-7 মাস ধরেই বাজারে চড়া ছিল। যার কারণে যে মাংসের যে দোকানগুলো রয়েছে গরু থেকে শুরু করে আমরা গরুতে যেমন 50 টাকা বেড়েছে, অন্যদিকে ব্রয়লার মুরগি সেটি কিন্তু আবার কিছুটা স্বস্তি এসেছে, 10 টাকা কমেছে। অর্থাৎ গত সপ্তাহে 170 টাকা কেজি ব্রয়লার মুরগি ছিল, সেটি আজকে 180 টাকা ছিল গত সপ্তাহে, এবার 170 টাকা হয়েছে। অন্যদিকে কক মুরগি বা সোনালী মুরগির যে দাম সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। ময়মনসিংহের এই মেট্রোয়া বাজারে আজকে শুক্রবার ছুটির দিন, প্রচুর ক্রেতার সমাগম এবং বিশেষ করে শুক্রবার দিন বিভিন্ন অনুষ্ঠান থাকে বা পরিবারের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা দেখি যে প্রচুর মাংসের দোকানে কিন্তু আসলে ক্রেতাদের একটা ভিড় থাকে। ব্রয়লার থেকে শুরু করে কক, সোনালী
খাসির মাংস সব গরু সবাই কিন্তু আসলে কিনতে আসে। খাসির মাংস আজকে ময়মনসিংহ মৎস্য বাজারে যেটা বিক্রেতারা বলছিলেন যে গত সপ্তাহের চেয়ে 100 টাকা কমেছে। 1200 টাকা কেজি ছিল খাসির মাংস, আর সেই খাসির মাংস আজকে বিক্রি হচ্ছে 1100 টাকা, অর্থাৎ কমেছে 100 টাকা। অন্যদিকে কক মুরগি 350 টাকা করে বিক্রি হচ্ছে, সোনালী একই দাম 350 টাকা করে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলছেন যে সরাসরি যেহেতু এই মুরগিগুলো খামার থেকে কেনা তাদের সম্ভব হয় না, বিভিন্ন দালাল বা কয়েক হাত বদল হয়ে এই মুরগিগুলো কিনতে হয়, সুতরাং দামের একটা তারতম্য থাকে, দামের একটা কখনো কোনো সপ্তাহে কম থাকে, কোনো সপ্তাহে বেশি থাকে। তো সব মিলিয়ে ময়মনসিংহে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাংসের বাজারটা বিশেষ করে গরুতে 50 টাকা বেড়েছে, ব্রয়লার মুরগিতে 10 টাকা কমলেও আবার খাসিতে কিন্তু 100 টাকা আরও বেড়েছে। সবগুলো ময়মনসিংহে মাংসের বাজারটা চড়াই আছে। এবার আমরা রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে রয়েছে মারুফ হাসান। মারুফ, সেখানে নিত্যপণ্যের ঈদের আগে কি অবস্থা, দরদাম একটু জানাবেন আমাদেরকে। আসলে আপনার এলাকার মতো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে নিত্য যেসব প্রয়োজনীয় জিনিস আছে, পণ্য আছে, সবগুলোর দামই কিন্তু এখানে স্বাভাবিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ঈদকে সামনে রেখে মানুষের কেনাকাটার একটু আগাম থেকে প্রস্তুতি থাকে, সেই জন্যই কিন্তু আজকে যেহেতু ছুটির দিন এবং পাশাপাশি আর কয়েক দিনই পরে কিন্তু ঈদের যে কেনাকাটা তারও প্রস্তুতি স্বরূপ কিন্তু এখন থেকে কেনাকাটা সেটি শুরু হয়ে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে এখানে বিশেষ করে মশলার চাহিদাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে যেহেতু ঈদের আগে তাদের কেনাকাটার মধ্যে এইটির বাজার আলাদাভাবে কিন্তু রাখা হয়, যেহেতু কুরবানির বিষয় থাকে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে যে ব্যস্ততা সেটি কিন্তু আসলেই ক্রেতাদের মাঝেও আমরা দেখতে পাচ্ছি, এবং বিক্রেতা যেমন এখানে আছেন পাশাপাশি ক্রেতারাও কিন্তু সমাগম করছে। এখানে আজকের বাজার দরে যেখানে মশলা যেগুলো আছে সেগুলো বিক্রি করা হচ্ছে গত সময়ের মতোই। জিরা বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 650 থেকে 700 টাকা কেজিতে, ছোট এলাচ সেটি বিক্রি করা হচ্ছে 5000 থেকে 6000 টাকা কেজিতে, কালো এলাচ সেটি বিক্রি করা হচ্ছে 2600 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত, এবং জয়ত্রী 3000 থেকে 4000 টাকায় বিক্রি করা হচ্ছে প্রতি কেজিতে, এবং দারুচিনি 480 টাকা থেকে 600 টাকা কেজি পর্যন্ত কিন্তু মানভেদে সেগুলো বিক্রি করা হচ্ছে। ধনিয়া বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে, এবং শুকনো মরিচ 380 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে এই যে মশলার যে বাজার দর সেটি আসলে কখনো কখনো বাড়ছে এবং কখনো কখনো কমছে, তবে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে ঈদের আগে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে, তবে আর কয়েকদিন পরে দাম খানিকটা বাড়ার সম্ভাবনাও কিন্তু আছে বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 750 থেকে 780 টাকা কেজি দরে, ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা দরে। তবে এই যে মাংসের দাম এবং পাশাপাশি এখানে সবজির যে দামের যেটি আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকদিন ধরে এখানে কিন্তু থেমে থেমে মুষলধার বৃষ্টির হয়েছে, যার কারণে সবজির যে দরদাম সেটি কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে আজকের বাজার দরে। প্রতি কেজি আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 12 টাকা পর্যন্ত কিন্তু প্রতিটি সবজির দাম কিন্তু আজকে বেশি মনে হচ্ছে। বেগুন আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, কোনোটি মান এবং আকার ভেদে 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। করলা বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, এবং ঝিঙ্গা পাশাপাশি এখানে অন্যান্য যেসব সবজি আছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে আসলে এই যে আবহাওয়ার পরিবর্তন পাশাপাশি এখানে যখন সরবরাহ কম থাকে তখনও কিন্তু স্বাভাবিকভাবেই জিনিসপাতির দাম কিন্তু বেড়ে যায়, এবং তারা বলছে যে যদি সরবরাহটা স্বাভাবিক হয় তাহলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলেও কিন্তু তারা আমাদের জানিয়েছে। রওশন, রাজশাহী থেকে বাজারের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজশাহী, ময়মনসিংহ